পিসিমা আহানাকে বলে, সময় আসতে দে, তোর সব দেমাক আমি বের করে দেব, শুধু অপেক্ষা কর। সবার সামনে খুব সতী সাবিত্রী সাজিস, তাই না? আমিও তোকে দেখে নেব। আহানা শান্তভাবে, কি করবেন আপনি পিসিমা? এই মুহূর্তটাই ভিডিওর মূল আকর্ষণ। আহানা দৃঢ়তার সাথে বলে, আমি বাইরে থেকে যেমন দেখাই ভেতর থেকেও ঠিক তেমনই। আপনাদের মতো গিরগিটির মতো রং বদলাই না। ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট বউ 158 নিয়ে চলে আসলাম। ভিডিও শুরুতেই দেখা যায় যে অহনা প্রথম দিন যখন বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়, ঠিক সেই মুহূর্তে সে দুর্গাদেবীর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেয়। দুর্গাদেবী অহনার মাথায় হাত রেখে বলে, সৎপথে থেকো মা, কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। এই আশীর্বাদ নিয়েই অহনা আত্মবিশ্বাসের সাথে বাড়ি থেকে বেরিয়ে আসে। তার চোখে মুখে ছিল নতুন জীবনের স্বপ্ন আর নিজের যোগ্যতায় কিছু করে দেখানোর দৃঢ় প্রতিজ্ঞা। অন্যদিকে অফিসে প্রবেশ করতেই অহনাকে ঘিরে ধরে 3 জন সহকর্মী, গোপাল, রুম্পা এবং অশিস। প্রথমে তারা হাসি মুখে অহনাকে সাহায্য করার কথা বললেও অহনা খুব দ্রুতই বুঝে যায় যে তাদের উদ্দেশ্য ভালো নয়। আসলে তারা নিজেদের কাজ অহনাকে দিয়ে করিয়ে নিতে চায় এবং সমস্ত কৃতিত্ব নিজেদের নামে নিতে চায়। তখনই অহনা শান্ত গলায় বলে, আপনারা আমাকে যা বোঝাতে চাইছেন আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, কিন্তু দুঃখিত, আমি এসবের সাথে কখনো জড়াবো না। আমি নিজের কাজ নিজে করব এবং অন্যায়ভাবে কারো কাজ নিজের ঘাড়ে নেব না। এই কথা শুনে গোপালের মুখের হাসি মিলিয়ে যায়। সে গম্ভীর স্বরে বলে, ম্যাডাম, আপনি হয়তো এখনো আমাদের ঠিকমতো বুঝতে পারেননি। আমরা এখানে অনেক বছর ধরে কাজ করছি, অফিসের নিয়মকানুন সবই জানি। আপনি নতুন এসেছেন, তাই আপনাকে বুঝিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। আর আপনি যদি আমাদের কথা মতো চলেন তাহলে আপনারই লাভ হবে, কিন্তু যদি আমাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার চাকরিটাই টিকবে না। অহনাও বিন্দুমাত্র ভয় না পেয়ে জবাব দেয়, তাহলে কি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি যদি নিজের মতো সৎভাবে কাজ করি তাহলে আমার চাকরি থাকবে না, এটাই বলতে চাইছেন? গোপাল একটু হেসে বলে, আপনি তো অনেক বুদ্ধিমান, এক কথাতেই সব বুঝে ফেলেছেন। তখন অহনার চোখে আত্মবিশ্বাসের ঝলক দেখা যায়। সে দৃঢ় কণ্ঠে বলে, শুনে রাখুন, আমি এখানে কারো সুপারিশে আসিনি, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। তাই চাকরি চলে যাওয়ার ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। আমি সব সময় সৎভাবে কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। আপনাদের মতো অসৎ পথে হাঁটার শিক্ষা আমি পাইনি। অহনাকে এতটা দৃঢ় দেখে রুম্পা ও অশিস একে অপরের দিকে তাকায়, কিন্তু গোপাল আবারও বলে, আপনি আমাদের সাথে বিরোধিতা করে ভালো করছেন না। এখানে টিকে থাকতে হলে আমাদের নিয়ম মেনে চলতেই হবে, নইলে পদে পদে সমস্যায় পড়বেন। এই কথা শুনে অহনা মনে মনে বুঝে যায় যে এরা দীর্ঘদিন ধরে অফিসের ভিতরে দুর্নীতি আর অন্যায় চালিয়ে যাচ্ছে। হয়তো নতুন যারা আসে তাদের সবাইকেই ভয় দেখিয়ে নিজেদের দলে টেনে নেয়, কিন্তু অহনা মনে মনে প্রতিজ্ঞা করে কোনোভাবেই এই অন্যায় চলতে দেওয়া যাবে না। সে মনে মনে ভাবে, মানুষ নিজের পরিশ্রম করে কাজ করবে আর অন্য কেউ জোর করে সেই কৃতিত্ব নিয়ে নেবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। এরপর অহনা গোপালের দিকে তাকিয়ে বলে, আসলে আপনিই ভুল বুঝছেন, আমি শুধু নিজের কাজটা সৎভাবে করতে চাই। এতে যদি কারো সমস্যা হয় সেটা আমার দোষ নয়। তখন রুম্পা ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি কি ভাবছো? এখানে সবাইকে গিয়ে বলবে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করি? প্রমাণ কোথায়? তুমি কখনোই কিছু প্রমাণ করতে পারবে না, উল্টো সবাই তোমাকেই দোষ দেবে। তাই ভালোই ভালোই আমাদের কথা শুনে নাও। অহনা এবার আর চুপ থাকে না। সে রুম্পার চোখে চোখ রেখে বলে, আমি এখানে এমনি এমনি চাকরি পাইনি, আমার যোগ্যতা আছে বলেই এই জায়গায় এসেছি। আর আপনাদের মতো লোকেরা নিজেদের কাজ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমি সেটা কখনো হতে দেব। আমি আমার নিজের নিয়মে কাজ। এই কথা শুনে সবাই ক্ষিপ্ত হয়ে যায়। গোপাল রাগী গর্জে উঠে বলে, তুমি কিন্তু আমাদের বিরুদ্ধে গিয়ে নিজেরই ক্ষতি ডেকে আনছো, পরে যেন বলতে না আসো আমরা তোমাকে সাবধান করিনি। তখন অহনা এক পা এগিয়ে গিয়ে শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বলে, আমাকেও একটু সাবধানে থাক, কারণ আমি অন্যায় সহ্য করতে পারি না। সত্যিটা সবার সামনে বলতে আমি কখনো ভয় পাই না, আর যারা অন্যায় করে তাদের আমি কখনো প্রশ্রয় দিই না। অহনাকে এতটা সাহসী দেখে এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে যায়। অফিসের পরিবেশ যেন হঠাৎ ভারী হয়ে ওঠে, কিন্তু অহনার চোখে মুখে তখনও কোনো ভয় নেই, বরং তার ভেতরে ছিল এক অন্যরকম আত্মবিশ্বাস, সত্যের পথে থাকার আত্মবিশ্বাস। আর এভাবেই প্রথম দিনেই অহনা সবাইকে বুঝিয়ে দেয় যে সে অন্যায়ের কাছে মাথা নত করার মেয়ে নয়, নিজের সততা আর সাহস দিয়েই সে লড়াই করবে, যাই বাধা আসুক না কেন। ঠিক তখনই অহনা নিজের ডেস্কে গিয়ে শান্তভাবে বসে পড়ে, কিন্তু দূর থেকে গোপাল, রুম্পা আর অশিস রাগান্বিত চোখে তার দিকেই তাকিয়ে থাকতে থাকে। তারা বুঝতে পারে যে এই মেয়েটিকে সহজে ভয় দেখানো যাবে না। অন্যদিকে অহনা মনে মনে প্রতিজ্ঞা করে যে এই অফিসে যত অন্যায় আর দুর্নীতি চলছে একদিন সে সবকিছু সত্য সবার সামনে নিয়ে আসবে। এর
এরপর অফিসের আরো কয়েকজন কর্মচারী অহনার সাহস দেখে অবাক হয়ে যায়। তারা মনে মনে ভাবতে থাকে, এতদিন পর কেউ একজন অন্তত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখালো। আর এতে করেই ধীরে ধীরে অহনার প্রতি সবার সম্মান বাড়তে শুরু করে। তবে গোপাল মনে মনে নতুন ফাঁদ তৈরি করতে থাকে, কারণ সে কোনোভাবেই চায় না অহনা তাদের সমস্ত গোপন সত্য জেনে যাক। কিন্তু অহনাও ঠিক করে নেয়, যত বাধাই আসুক না কেন সে কখনো নিজের আদর্শ থেকে পিছিয়ে যাবে। ভিউয়ার্স, এই পর্যন্ত ভিডিও ছিল। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আপডেট পেতে।